যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কথা বলেছেন এবং রমজান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ রাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদর রজনীতে। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রথম আসমানের কাবা শরীফে নাজিল করেছেন এবং সেখান থেকে 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের নবীর কাছে নাজিল করেছেন। তাই কোরআন দুইবার নাজিল হয়েছে। প্রথমবার যখন লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, 3 রাতে নাজিল হয়েছে, সেটা আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদর রজনীর মধ্যে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই এক রাতে যদি কোনো ইমানদার ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এই কারণে প্রতি বছর মুসলিম উম্মার নর নারী এই রাতের সওয়াব পাওয়ার জন্য তারা আগ্রহী হয়, শেষ দশকের প্রতি রাতে ইবাদত করতে থাকে। মহান রব্বুল আলামিন 104টি কিতাব নাজিল করেছেন। অন্য কিতাব আল্লাহ পাক এভাবে মর্যাদা দেননি যেভাবে কোরআনকে দিয়েছেন। অন্য কিতাব নাজিলের কারণে লাইলাতুল কদরের মতো কোনো রাত পাওয়া যায়নি, অনেকটা দিনেই নাজিল হয়েছে। নবী আলাইহিস সালাম এক সময় বলেছেন যে তোমাদের পূর্বের উম্মতরা অনেক বছর তারা পেত, হায়াত পেত, কেউ 1000 বছর, কেউ 700, 800, 500, 300 বছর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম, তাই আমাদের তো শ্রেষ্ঠ উম্মতের কারণ থাকতে হবে, ইবাদত বেশি হতে হবে। আগের যুগের উম্মত যদি আমাদের চেয়ে বেশি হায়াত পায় তাহলে তারা তো আমলের দিক দিয়ে এগিয়ে যাবে, অথচ আমাদের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। ওরা যদি এরকম 1000 বছর পায় তাহলে তারাই তো শ্রেষ্ঠ উম্মত হওয়ার কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে বলে দিয়েছেন, তোমরা হায়াত কম পেলেও তোমাদেরকে এমন কিছু দামি রাত দেওয়া হলো যেগুলি তাদেরকে ডিঙ্গিয়ে যাবে। কেউ যদি 30 বার লাইলাতুল কদর পায় তাহলে প্রায় 3000 বয়সের সমান প্রায় ইবাদতের সওয়াব সে অর্জন করতে পারবে। কারণ 1000 মাসের মধ্যে প্রায় 83 বছর হয়ে যায়। তাহলে এভাবে যদি 30-35 বছর লাইলাতুল কদর পায় তাহলে 3000 বছরের ইবাদত আপনি পেয়ে যাবেন। সুতরাং আগের উম্মত তারা ইবাদত করে যে সওয়াব পেয়েছে তার চেয়ে বেশি পাওয়ার সুযোগ কম বয়সের কারণেও, কম বয়সের মাধ্যমেও রয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই উম্মতকে এই রাত দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতের মধ্যে ফেরেশতারা নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, 70,000 ফেরেশতার দল নিয়ে পৃথিবীতে বিচরণ করে থাকে। হযরত জিবরিল আলাইহিস সালাম সারা পৃথিবীর মধ্যে তিনি ঘোরাফেরা করে দেখেন
যারা নামাজরত থাকেন, জিকির অবস্থার মধ্যে থাকেন, যে কোনো ইবাদত অবস্থার মধ্যে থাকেন, তাদের জন্য শান্তির বার্তা পৌঁছিয়ে দেন আল্লাহ পাকের পক্ষ থেকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যারা ইবাদতের মধ্যে মগ্ন থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা জানিয়ে দেয়, এ বান্দা আজ রাত হলো লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হলো ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে মানুষের ভাগ্য চূড়ান্ত করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতে আপনার বার্ষিক বাজেট লিখা আরম্ভ করেন ফেরেশতার মাধ্যমে, তা চূড়ান্ত হয়ে যায় এই কদর রজনীর মধ্যে। মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই রাতকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, যাতে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের মাধ্যমে একজন ইমানদার কদর রজনীর সওয়াব পায় এবং ইবাদতের সওয়াব পায়। কারণ পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, সবচেয়ে উত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে বহুবার স্বপ্ন দেখেছেন, প্রায় ৯৯ বার। ওই স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, আইয়ুল ইবাদতি আফজাল, কোন ইবাদত শ্রেষ্ঠ? সেই প্রশ্নের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাব দিয়েছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত। নামাজ দামি কোরআনের কারণে, রোজা দামি কোরআনের কারণে, শবে কদর দামি কোরআন মজিদ তিলাওয়াত করার কারণে, নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কেউ বিকৃতি করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহকে হেফাজতের দায়িত্ব না দিয়ে নিজের কাঁধে নিয়েছেন। নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করলাম এবং এই কোরআনকে আমি রব্বুল আলামিন হেফাজত করব। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এবং আল্লাহর নবী বলেন, যার ভিতরে কোরআন নেই সে যেন উজাড়ঘর, কাল বাইতিল খরিবি, অর্থাৎ কোরআন থাকা এটা হলো মুসলমানদের জন্য নিয়ামত। কোরআন যদি না থাকে, কোরআন তিলাওয়াত যদি না থাকে, সেই ঘর যেন উজাড় ঘর। তাই প্রত্যেক দিন কোরআনের কিছু অংশ তিলাওয়াত করা চাই, ঈমানের নূর বাড়বে, ঈমান তাজা হবে। এখন আমাদের ঈমান দিন দিন পাপের কারণে দুর্বল হয়ে যাচ্ছে, দ্বীনের কথা ভালো লাগে না, কারণ কোরআন তিলাওয়াত নাই। কোরআন তিলাওয়াত হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যখন কোরআন তিলাওয়াত করবে বা কোরআন শুনবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়িয়ে দেন। প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করে দেখুন, আপনার ঈমান তাজা হবে, দিন ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে। কিন্তু কোরআন তিলাওয়াত যদি আপনি না করেন বা না শুনেন, তখন আপনার ঈমান তাজা হবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। নামাজ পড়তে ভালো লাগবে না, নামাজ বর্জন করবেন। তাই সে কারণে প্রত্যেক দিন মুসলমান কোরআন তিলাওয়াত করা চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দায়িত্ব ছিল, তার মধ্যে ৬০টি দায়িত্বের কথা আল্লাহ পাক কোরআনে একটি আয়াতে স্পষ্ট করেছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীকে আল্লাহ পাক মক্কার মধ্যে পাঠিয়েছেন ৪টি কর্মসূচি দিয়ে। তার মধ্যে একটি হলো কোরআনের রিডিং শিখাবে, কোরআন তেলাওয়াত যেন তারা করতে পারে। ওয়া ইউযাক্কিহিম, কোরআনের মাধ্যমে বিদআত কুফর শিরক থেকে তাদের অন্তরকে মুক্ত করে দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের তাফসীর শিখাবেন, হাদিস শিখাবেন, সুন্নাহ শিখাবেন। এই ৪টা কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে একটা হলো এই কোরআন তিলাওয়াত করা, এই কোরআনকে ধারণ করা।
তাই সেই কোরআন আপনি যদি তিলাওয়াত করে সেখানে কি পাবেন? সওয়াব পেয়ে যাবেন। প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। আর নামাজে দাঁড়ানো অবস্থায় পড়লে সেখানে 100টি নেকি, বসা অবস্থায় পড়লে 50টি নেকি আল্লাহ পাক এই কোরআন তিলাওয়াতের মধ্যে দিবেন মহান রব্বুল আলামিন। তাই সে কারণে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, এই ইমানদার এই কোরআন তিলাওয়াত করো। এই কোরআন একমাত্র কারণ হলো এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মর্যাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে মানুষদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করেন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলেছেন, আল কুরআনু শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। মহান রব্বুল আলামিন বলেন, এই কোরআন কিয়ামতের দিন ইমানদারের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, হে রব্বুল আলামিন 11 মাসের মধ্যে নিয়মিত অল্প অল্প করে আমাকে তিলাওয়াত করতে, তাই সে কারণে আমি আজকে সুপারিশ করলাম যাতে সে জান্নাতি হয়ে যায়। রমজানে তারাবির মাধ্যমে আমাকে চর্চা করত, এই জন্য আজকে আমি তার জন্য সুপারিশ করলাম। রমজানে রাতে দিনের মধ্যে সে আমাকে চর্চা করত। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে গুরুত্ব দিয়ে বেশি বেশি খতম দিত, তাই আজকে আমি তার জন্য সুপারিশ করলাম। হাফেজ যেমন সুপারিশ করবে, স্বয়ং কোরআন তেলাওয়াতও মানুষের জন্য কি করবে? সুপারিশ করবে। তাই এই কোরআনের কারণে যে দামি রাতটা পেয়েছি, যেটা 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, সেটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যারা রমজানের রোজা রাখবে ঈমান অবস্থায় সওয়াবের আশায়, আল্লাহ পাক তাদের বিগতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়া মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যারা রমজানের মধ্যে কিয়াম করবে তার জন্য আল্লাহ পাক, অর্থাৎ রমজানের মধ্যে কিয়ামে রমজান করবে তথা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগতের গুনাহ ক্ষমা করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যারা লাইলাতুল কদর রজনীর মধ্যে রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগতের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে এই রমজানের লাইলাতুল কদরকে তিনি গুরুত্ব দিতেন, এবং এই গুরুত্ব দেওয়ার কারণে তিনি রমজানের মধ্যে ইতিকাফ থাকতেন। শেষ দশকে আল্লাহর নবী বলেন, আমি বের হলাম তোমাদের কাছে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্ট করতে যাওয়ার সময় দেখলাম 2জন ব্যক্তি ঝগড়া করলো আমার সামনে। তখন আমি সেটা ভুলে গেলাম লাইলাতুল কদর কোন তারিখে। তবে আমি এতটুকু নিশ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকের যে কোনো বেজুর রাতের মধ্যে এই লাইলাতুল কদর আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। শেষ দশকের যে কোনো বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রয়েছে অবশ্যই। ইলতামিসুহা ফিল আশরিল আওয়াহিরি মিন রমজান ফিল বিতরি, অর্থাৎ শেষ দশকের বেজুর রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 21 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ লাইলাতুল কদর হতে পারে। কিন্তু আমরা সাধারণত 27 তারিখকে গুরুত্ব দিই বিভিন্ন আলামতের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি তারাবি অনুমোদন দিয়েছেন, 3 বার তারাবির নামাজ তিনি জামাতের সহিত তিনি আদায় করেছিলেন। 23 তারিখ আদায় করেছিলেন, 25 তারিখ আদায় করেছেন, 27 তারিখ তিনি তারাবির নামাজ জামাতের সহিত আদায় করেছেন, এবং 23 তারিখ তারাবি পড়াইছেন রাতের 1/3 পর্যন্ত। 25 তারিখ তারাবি আদায় করেছেন অর্ধরাত পর্যন্ত।
আর 27 তারিখ তিনি তারাবি আদায় করেছেন। একেবারে সেহরি পর্যন্ত সামান্য সেহরির সময় বাকি ছিল। এই 27 তারিখকে অতি গুরুত্ব দেওয়ার কারণে বোঝা গেল এই শবে কদর 27 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর যে সূরাতে আলোচনা করেছেন সেখানে লাইলাতুল কদর শব্দ 3 বার ব্যবহার করেছেন। লাইলাতুল কদরি এই একটা শব্দের মধ্যে 9টি বর্ণ আছে, তাই 3 বার হলো 3 নাম 27। সেই হিসাবেও লাইলাতুল কদর 27 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি তারাবির প্রথম ইমাম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে 20 রাকাত তারাবি আদায়ের জন্য নির্দেশ দিয়েছিলেন, তিনি বলতেন, আমি জানি লাইলাতুল কদর কখন, আমি জানি সেটা 27 তারিখে হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শনের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ইবনে আব্বাস, লাইলাতুল কদর শেষ দশকের কোন তারিখে হতে পারে তুমি বলো। তখন তিনিও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন 7টি স্তরে, আসমান সৃষ্টি করেছেন 7টি স্তরে। এভাবে সপ্তাহের মধ্যে 7টা দিন রয়েছে, আমরা তওয়াফ করিও 7 বার। তখন বোঝা যায় এই 7-এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তাই বুঝতে হবে মহান রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর 27 তারিখের মধ্যে তিনি আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য আমানত রেখেছেন। 27 তারিখ সম্ভাবনা বেশি, কিন্তু যে কোনো বেজুর রাতের মধ্যে হতে পারে, যে কোনো বেজুর রাতের মধ্যে হতে পারে। তাই শেষ দশকের প্রতি রাতে যদি আপনি ইবাদত করেন, অবশ্যই আপনি কি পেয়ে যাবেন? লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবেন। শেষ দশকের প্রত্যেকটা রাতকে যদি আপনি গুরুত্ব দেন, প্রত্যেকটা রাতের মধ্যে আপনি তাহাজ্জুদ বা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, জিকির আজকার করেন, শেষ 10টি রাতে প্রত্যেক দিন সাদকা করেন, তাহলে আপনি অবশ্যই এই লাইলাতুল কদরের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই কারণে মহান রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্য। অধিক হারে ইবাদত করে আমরা যেন শ্রেষ্ঠ উম্মত হতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তার বিভিন্ন কারণ রয়েছে, যাতে মানুষ ওই নির্দিষ্ট তারিখে ইবাদত করে অহংকারী হয়ে না যায় যে আমি লাইলাতুল কদর পেয়েছি, ওই রাতের মধ্যে সারা রাত ইবাদত করেছি, সুতরাং সারা বছর আমার আর ইবাদত করতে হবে না। এই ধরনের যেন ইবাদত বিমুখ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক সেটাকে গোপন রেখেছেন। এবং অনেক কিছু আল্লাহ পাক গোপন রেখেছেন। জুমার দিনের মধ্যে একটা সময় আছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করেননি যাতে পুরা দিনকে গুরুত্ব দেওয়া হয়। কেউ বলেন আসরের পরে মাগরিবের আগে, কেউ বলেন এটা হলো ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এক একজন এক এক বলেন। নির্দিষ্টভাবে আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে বলেননি যাতে মানুষ অহংকারী হয়ে না যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিয়ামতের দিন নির্দিষ্ট করে দেননি, যাতে কিয়ামতের দিনের পূর্বে যে সমস্ত মানুষরা বসবাস করবে তারা জুলুমের মধ্যে যেন লিপ্ত হয়ে না যায়। কারণ তারা বলবে কিয়ামত তো নির্দিষ্ট তারিখ জানা আছে, এক সপ্তাহ আগে আমরা তওবা করে নিব, এর আগে যত অপরাধ আছে সবগুলি করে নি। এভাবে যেন মানুষ একেবারে অহংকারী হয়ে না যায়। ঠিক তেমনি মানুষের মৃত্যুর তারিখ কাউকে বলে দেননি। আপনার মৃত্যুর সময় কখন হবে বলে দেননি। কেন? যদি আপনার নির্দিষ্ট মৃত্যুর তারিখ বলে দেওয়া হয়, তাহলে আপনি অপরাধ জগতে প্রবেশ করবেন, মৃত্যুর 3 মাস আগে থেকে তওবা শুরু করে দিবেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর তারিখগুলিকে গোপন রেখেছেন, যাতে সে ধারণা করতে পারে আজকেও তো আমার মৃত্যু হতে পারে। এই প্রতিটা সময় যেন মৃত্যুর প্রহর গুণে, প্রত্যেকটা সময় যেন সে মৃত্যুর জন্য অপেক্ষা করে দ্বীনের উপর থাকে। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো মানুষের মৃত্যুর তারিখটা
বলে দেননি। তাই আল্লাহ নবী বলেন, তোমরা শেষ দশকের মধ্যে এই লাইলাতুল কদর তালাশ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্রিয় হাবিব যখন লাইলাতুল কদর আসতেন, শেষ দশক আসতেন, তখন সাদ্দামি যারা হুয়াই কাজা আলাহ, শেষ দশকের কোন রাতের মধ্যে তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাতে ইবাদত করতেন ইতিকাফ অবস্থা। শেষ দশকের মধ্যে 10টা রাতকে তিনি কি করতেন? গুরুত্ব দিতেন। তাই আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পরে প্রত্যেকটা বছর শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকতেন, যাতে ওই ইতিকাফের মাধ্যমে সবে কদরের সওয়াব পায়। এবং নবী আলাইহিস সালাম বলেন, যারা ইতিকাফের মধ্যে প্রবেশ করবে তারা যেন তাদের সময়কে আল্লাহর জন্য ওয়াকফ করে দিল। তখন তারা যে কোনো দোয়া, বৈধ দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ পাক পূরণ করে দেন। সুবহানাল্লাহ। যারা থাকতে পারেন নাই, কমপক্ষে রাতের কে ইতিকাফ বানান। সারা রাতকে আপনি, শেষ দশকের প্রত্যেকটা রাতকে আপনি ইবাদতের জন্য নির্বাচন করুন। এশারের প্রত্যেকে একেবারে সেহরি পর্যন্ত ইবাদত করুন, এরপরে ফজরের নামাজ পড়ে আপনি ঘুমান, যাতে আপনার লাইলাতুল কদর ছুটে না যায়। এবং আপনি চাইলে মসজিদের মধ্যে শুধু রাতটা কাটাইতে পারেন। আপনি এশারের সময় মসজিদে এসে ইবাদতে লিপ্ত হয়ে যাবেন, একেবারে সেহরি খাওয়ার জন্য যাবেন, আবার ফজর পড়তে আসবেন। এভাবেও আপনি পুরো রাত মসজিদের মধ্যেও কাটাইতে, ইতিকাফকারীদের সাথে ইবাদতের মধ্যে আপনি কাটাইতে পারেন, বাসার মধ্যেও কাটাইতে পারেন। আর মহিলারা তো বাসার মধ্যে ইতিকাফ থাকতে পারে একেবারে 10 দিন। আর 10 দিন না হলেও শুধু রাতের ইতিকাফ, নফল ইতিকাফ হিসেবে প্রত্যেকটা রাত এশারের পরে মুসল্লার মধ্যে কাটিয়ে জিকির আজকার এবং ইবাদতের মধ্যে কাটানোর সুযোগ রয়েছে। এবং ইতিকাফ অবস্থায় যে কোনো খারাপ কাজ তো নিষেধ, বৈধ অনেক কাজ নিষেধ। যেমন ইতিকাফ অবস্থায় বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। কেউ যদি বিনা কারণে মসজিদ থেকে বের হয়ে যায়, তাহলে তার সুন্নত ইতিকাফ বাতিল হয়ে যাবে। এরপরে প্রবেশ করলে এটা নফল ইতিকাফে গণ্য হয়ে যাবে। মানুষ মসজিদ থেকে বের হতে পারে উজরে, যেমন কেউ যদি প্রস্রাবের জন্য, পায়খানার জন্য বের হতে পারে, ঠিক তেমনি ফরজ ওয়াজিব গোসলের জন্য বের হতে পারে। খাবারের, আহারের আনার কোনো ব্যবস্থা না থাকলে বাসায় গিয়ে খেয়ে আসতে পারে। এরকমভাবে কোনো ভূমিকম্প হচ্ছে, তাহলে সেই কারণে হঠাৎ মসজিদ থেকে বের হতে পারে। উজরবিহীন মসজিদ থেকে বের হওয়া নিষেধ। কেউ ঠান্ডা দূর করার জন্য গোসল করতেও যাওয়া নিষেধ বলা হয়েছে। হ্যাঁ, কেউ যদি যায় যে প্রস্রাবের জন্য গেল, আসার সময় গোসল করে চলে আসলো, তখন বৈধ হবে। শুধু গোসলের উদ্দেশ্যে বের হওয়া এটাও নিষেধ, যদি ওয়াজিব এবং ফরজ গোসল না হয়। প্রাকৃতিক ডাকে গিয়ে তখন যদি সে গোসল সেরে নেয়, তখন সেটা অবৈধ হবে না। হ্যাঁ, মসজিদ সে নিচতলায় আছে, উপরের তলায় যেতে পারবে, এরকম ছাদে যেতে পারবে। কারণ মসজিদ যেখানে হয়েছে এটা একেবারে আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত সবগুলি মসজিদের বিধানে। কিন্তু মসজিদের এহাতা সীমারেখার বাইরে যাওয়া তার জন্য বৈধ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যারা ইতিকাফ থাকে, এটা হলো 10 দিন থাকা, এটা হলো সুন্নাহ রোজার সহিত। এছাড়াও ওয়াজিব ইতিকাফ আছে, সেটা হলো মানতের ইতিকাফ। কেউ যদি মানত করে আমি 2 দিন ইতিকাফ থাকবো আমার অমুক সমস্যার সমাধান হলে, তখন সে 2 দিন মসজিদে যে কোনো সময় ইতিকাফ থাকতে পারে, রমজান ছাড়াও। তবে সেখানে রোজা রাখা শর্ত। রোজা রেখে 2 দিন সে মসজিদের মধ্যে ইতিকাফ থাকতে পারবে। আর নফল ইতিকাফের জন্য কোনো সীমা নেই। ততক্ষণ যখনই মসজিদে থাকবেন আপনি নফল ইতিকাফের নিয়ত করে নেবেন। এটাই হলো কি ইতিকাফের সুন্নাহ। নফল প্রত্যেকটি মসজিদে প্রবেশের সময় যে 5টি সুন্নত আছে, সেখানে একটি সুন্নাহ হলো ইতিকাফের নিয়ত করা, যে আপনি মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়ত করেন। খানাপিনা মসজিদে বৈধ নয়, কিন্তু ইতিকাফের নিয়ত করলে খানাপিনা মসজিদে মানুষের জন্য বৈধ হয়ে যায়। কারণ সেই সময়টা ইবাদতে কাটাচ্ছে, এটা 10 মিনিট কাটালো। কারো যদি বিশেষ পরিমাণে মসজিদে কোনো আহার করতে হচ্ছে, তখন আগে ইতিকাফের নিয়ত করবে, না হলে গুনাহ হবে। আগে ইতিকাফের নিয়ত করে তারপর সে কি করবে? খানা গ্রহণ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে যখন ইতিকাফ থাকবে তখন সহবাস তোমাদের জন্য হারাম, গুনাহ হারাম, অনেক বৈধ কাজ হারাম। কারণ এই সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করতে হবে, দুনিয়াবি কাজের জন্য সেখানে ওয়াকফ করা যাবে না। তাই সেই কারণে বিশেষ প্রয়োজনে ব্যাংক কেনা বেচা মোবাইলে করতে পারবে, প্রয়োজন না হলে এটাও মাকরুহ। মসজিদের মধ্যে যদি ইতিকাফ থাকে, এরকম ডাক্তাররা বিনা ফিতে মসজিদে কি করতে পারবে, রুগী দেখতে পারবে, কিন্তু ফি নিলে একটা দুনিয়াবি কাজ হয়ে যাচ্ছে। তাই সেই কারণে এটাও মাকরুহ নিষেধ করা হয়েছে। তাহলে কিন্তু বিনা ফিতে যদি সে রুগী দেখে এটা বৈধ হবে। অর্থাৎ এখানে সবগুলি কাজ করতে হবে, দুনিয়াবি কাজ করলেও আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়। এভাবে যদি ইতিকাফ থাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কদর রজনীর সওয়াব দিয়ে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, যখন ধারণা হয়ে যাবে আজকে লাইলাতুল কদর, তখন আমরা কি আমল করতে পারি? আল্লাহর নবী বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতি হওয়া। তাই যখন লাইলাতুল কদর মনে হবে বা যে কোনো বেজুর রাতে যখন ইবাদত করবে, তখন একটি ইবাদতকে তুমি গুরুত্ব দিবে, সেটা হলো গুনাহ থেকে ক্ষমা চাওয়া। তাই তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে রব্বুল আলামিন আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাফু আন্নি সুতরাং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। গুনাহ ক্ষমা চাওয়া এটাই হলো লাইলাতুল কদরের সবচেয়ে বড় আমল। দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে আপনি দোয়া করতে পারেন, সম্পদের দোয়া করতে পারেন, বিপদ মুক্তির দোয়া করতে পারেন, রোগের শেফার জন্য দোয়া করতে পারেন, ছেলে মেয়ের বিবাহ লেখাপড়া নিয়ে দোয়া করতে পারেন। যত দোয়া করেন শীর্ষ দোয়া হলো এই রাতের মধ্যে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। গুনাহ থেকে ক্ষমা চাওয়া এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনি ওয়াক্তের ভিখারি হলেন, আপনি অসুস্থ রোগী হলেন, প্যারালাইসিস রোগী হলেন, কোনো সমস্যা নেই, সাময়িক কষ্ট, কিন্তু মৃত্যুর সময় আল্লাহর মাগফিরাত নিয়ে দুনিয়া থেকে যেতে পারা সবচেয়ে বড় সফলতা। আখিরাতের সফলতা সবচেয়ে বড় সফলতা। নবী আলাইহিস সালাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজের জন্য পরকালের পাতি জোগাড় করে, অর্থাৎ পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য কারণ যত আমল আছে সবগুলি একত্র করে চলে যায়। তাই আপনি দুনিয়ার মধ্যে যত কিছু অর্জন করেন, কোটিপতি হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, এগুলি আসল সফলতা নয়। হ্যাঁ, এর সাথে যদি একটা সফলতা থাকে তখন আপনি সফল, সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাহাবাদের মতো মৃত্যুবরণ করা। সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহকে ক্ষমা করে তাদেরকে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এভাবে সমস্ত গুনাহ অগ্রিমভাবে আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। তাই রমজান মাসের আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহমুক্ত হওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনজন ব্যক্তির জন্য রমজান মাসে লানত করেছিলেন, তার মধ্যে একটি ব্যক্তি হলো যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না, তাদের জন্য লানত। দ্বিতীয় হলো রমজান পেয়ে গুনাহমুক্ত হই না, তাদের জন্য লানত। তৃতীয় হলো মা বাবা পেয়ে জান্নাতি হই না, তাদের জন্য লানত। তাহলে রমজানের সবচেয়ে বড় পাওয়া, আপনি তারাবি পড়তেছেন, উদ্দেশ্য আল্লাহর কাছে যেন আপনি গুনাহমুক্ত হয়ে যান। আপনি রোজা রাখতেছেন যেন আল্লাহ আপনাকে গুনাহমুক্ত করে দেয়। কোরআন তেলাওয়াত করতেছেন যেন আল্লাহ পাক আপনাকে যেন গুনাহমুক্ত করে দেয়। তওবা করতেছেন যেন আল্লাহ পাক আপনাকে গুনাহমুক্ত করে জান্নাতি বানিয়ে দেয়। আপনি যত ইবাদত করেন রমজান, এটার প্রধান উদ্দেশ্য হলো গুনাহমুক্ত হয়ে
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাওয়া, এটা হলো আল্লাহ পাকের উদ্দেশ্য, লাইলাতুল কদরের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ নবী বলেছেন, রমজান আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসে শুরুতে স্পেশাল রহমত নাজিল হয়, মাঝখানে মাগফিরাত নাজিল হয়, শেষ দশকে যেখানে কদর রজনী রয়েছে সেখানে যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি প্রদান করেন। এই সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লাইলাতুল কদর দিয়েছেন, রমজান দিয়েছেন। সবগুলির উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যাওয়া। তাহলে আপনি যদি রমজানে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যান, এটার প্রভাব যদি সারা 11 মাস থাকে, তাহলে যে কোনো সময় আপনার মৃত্যু আসবে, আপনি সফল হবেন, আপনার মৃত্যু ভালো হবে। আপনি